আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? আজকে চলেন আপনাদেরকে একটা দারুণ মজাদার ফলের মাখা করে দেখাই। এই মাখা ভিডিওটা হচ্ছে আমার নানুর বাসায় গিয়েছিলাম, সো তখন আমার নানাভাই বলছিল যে করে দিতে। আর এখানে দেখতেই পাচ্ছেন, এটা আপনারা অনেকেই খেয়ে থাকেন হয়তো বা। এটা হচ্ছে জাম্বুরা বলা হয় আমাদের স্থানীয়ভাবে। সো আপনাদের কার কাছে কি বলা হয় জানি না, অনেকে আবার বাতাবি লেবুও বলে থাকেন। তো যাই হোক, আজকে এটা মাখা করব, তাই প্রথমেই হচ্ছে জাম্বুরাটাকে একেবারে ছাল থেকে ছাড়িয়ে সুন্দর করে এটার দানাটা নিয়ে নিয়েছিলাম। আর এই তো বাটিতে কিন্তু আগেও একটু করেছিলাম, সেটা খাওয়ার পরেই মজা লেগেছে বিধায় কিন্তু আবার পরে হচ্ছে পুরোটা বানিয়েছিলাম। অ্যান্ড কিছুটা হচ্ছে মামার জন্য রেখেছিলাম, কিছুটা আমরা বাকি সবাই মিলে খেয়েছি। সো এই তো আমি এক হাতে কাটছিলাম আর এক হাতে একটু কষ্ট করে ভিডিও করছিলাম, যেহেতু ওখানে আমার ক্যামেরা সেট আপ থাকে না। তো যাই হোক, বিচিগুলো থেকে সুন্দর করে দানাদাগুলোকে আলাদা করে তারপরে এখানে বাটিতে নিয়ে নিলাম। বেশ অনেকটা পরিমাণে হয়েছিল। এরপরে এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছিলাম, কারণ এই ভর্তাতে বিট লবণ দিলে খেতে অনেক মজা হয়। এরপরে আমি হচ্ছে এখানে একটুখানি চামচ দিয়ে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিচ্ছিলাম, কারণ সাদা লবণ দিলেও টেস্ট খুব একটা খারাপ হয় না। আমি এখানে একটুখানি আমার মতো করে করছি, তাই একটু লেবুর রস অ্যাড করলাম যাতে এটা টক হয়। কখনো কখনো আমি এটাতে তেঁতুল দিয়েও করি, আবার কখনো কখনো লেবুর রস তেঁতুল কোনোটাই দেই না, কারণ আমার এমনি খেতেও খুব মজা লাগে। আর এই জাম্বুরাটা হচ্ছে একটু টকটক ছিল, তাই অল্প একটু লেবুর রস দিলাম। আর হচ্ছে ওখানে শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচ অথবা কাঁচা মরিচও আপনারা ইউজ করতে পারেন। অনেকে কিন্তু কাশিন্দ ইউজ করে, এছাড়াও হচ্ছে গোলমরিচ ইউজ করে, কাঁচা মরিচও ইউজ করে। তো যাই হোক, আমি কিন্তু এখানে শুকনো মরিচ দিয়েই করেছি। আর খুব সুন্দর করে চটকে চটকে একেবারে এটাকে আমি মেখে নিচ্ছিলাম। তবে খুব বেশি চটকানো যাবে না, তাহলে কিন্তু দানাটা বের হয়ে একেবারে রসালো হয়ে যাবে। সো তখন ঝোলঝোল হয়ে গেলে আর খেতে মজা লাগবে না। একটু দানা দানা থাকলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে, কারণ দানাদার হলেই কিন্তু এটাতে আপনার দাঁতের নিচে কামড়ে পড়বে আর খেতে অনেক মজা লাগবে। উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। এটা ভাজা চিলি ফ্লেক্স না, তাই এটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু খুব একটা ঝাল বা টেস্টের তেমন কিছু তফাৎ করবে না। সো এই তো মজাদার জাম্বুরা মাখা রেডি। আপনারা কারা কারা এটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।